যদি বলি সিজনে সমুদ্রের ঠিক ধারে খুব সুন্দর এমন একটা হোটেল লাগবে, তাতে আবার রেস্টুরেন্ট থাকলেও ভালো হয় এবং লিফটের ব্যবস্থাও থাকবে, তাও আবার সাধ্যের মধ্যে, আপনারা অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে দেখাচ্ছি হোটেল এম স্কোয়ার রাজবাড়ি কমপ্লেক্সে দুটো হোটেল ছেড়ে এই তার এন্ট্রান্স রিসেপশন। এখানে স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। এবার চলুন আসা যাক। এখানে লিফটের ব্যবস্থা আছে, তাই আমার দিদি জামাইবাবু অপেক্ষা করছিল আমাদের জন্য, তো আমরা সবাই লিফটে করে এই একটা রুম আপনাদের প্রথম দেখাই। এই রুমটা আমি নিয়েছি। এত বড় একটা কিং সাইজের বেড আছে, যেখানে আরাম করে 3 জন শোয়া যায়। এসিরও ব্যবস্থা আছে, বাট শীতকালে এসির দরকার হয় না। আর তার সাথে রয়েছে ব্যালকনি। আর এইটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। সেই রাজবাড়ি কমপ্লেক্সের রাস্তা দেখতেই পাচ্ছেন আমার সাথে, এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন। একটা ওয়ার্ড্রপ রয়েছে, এত বড় ওয়ার্ড্রপে আপনার জিনিসপত্র রাখবেন। চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। বাথরুম আর নেট অ্যান্ড ক্লিন, যা কিছু থাকা দরকার, বেসিন, গিজার, কোমোড, ওয়েস্টার্ন সমস্ত কিছুই রয়েছে। এরপর আরেকটা রুম আপনাদের দেখাই। আরেকটা রুমে এটা আমার দিদি, জামাইবাবু এবং আমার ভাগনারা ছিল। সেমি রুম, টিভি, অত বড় উইন্ডো রয়েছে, আপনারা চাইলে খুলে দেখতে পারেন। শীত বলে বন্ধ করে রাখা হয়েছে। একটা সোফা এখানেও রয়েছে। এছাড়াও যেটা রয়েছে, এত বড় একটা বেড এবং উপরের সিলিংটা দেখুন, এটি আবার এলইডি লাইট দিয়েও ঘেরা থাকে। রাত্রির হলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও এখানে ওয়ার্ড্রপ। এবার এখানেরও আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। তো এই বেসিন পরিষ্কার, এখানে সব আপনাদের ঠান্ডা লাগবে না শীতকালে, যেহেতু আমাদের গিজারেরও ব্যবস্থা রয়েছে। এইবার যে বললাম যে স্নান টান করে এবার আমরা খাবো কোথায়, তো আপনারা বাইরে রাজবাড়ি কমপ্লেক্স অপোজিটেও খেতে পারেন, বা এদের এখানে রেস্টুরেন্ট আছে। তো ভাবলাম একবার রেস্টুরেন্টে আমি আর আমার ভাগ্নি সবাইকে নিয়ে এই রেস্টুরেন্টে একবার খাবারটা খেয়ে দিই। কীরকম খাবার সেটা পরে বলছি, আগে এই রেস্টুরেন্টটা আপনাদের ঘোরাই। ঠিক রিসেপশনের পিছনেই এই রেস্টুরেন্টটা ওই হোটেলের সাথে অ্যাটাচ করা। এই যে রেস্টুরেন্ট, আপনারা যদি চান তো এরা খাবারগুলো আপনাদের রুমেও সার্ভ করে দিতে পারে, বাট আমি বললাম যে রেস্টুরেন্টে এসেই খাবো, যাতে আপনাদেরও দেখাতে পারি। এবার আমরা খাবার জন্য ওয়েট করছি। খাবারের মেনুটাতে আমরা নিয়েছিলাম, আমি আর আমার ভাগনার জন্য চিকেন থালি, আর বাকিরা নিয়েছিল ফিশ থালি। তো এর মধ্যে ভাত, পাঁপড়, আলু ভাজা এবং তার সঙ্গে রয়েছে দেখুন আলু পোস্ত, ফুলকপি দিয়ে একটা তরকারি এবং চিকেনের 2 পিস। এর সাথে আবার তার সঙ্গে দিয়েছিল টমেটোর চাটনি, যেটা আপনাকে লাস্টে ফটোতে দেখবেন। অ্যাকচুয়ালি সবই এবং ডাল আছে। আর এদের এই যে বড় আকারের একটি ফিশ। এবারে বলি আমরা যে রুমে ছিলাম, যে দুটো রুম, সেই রুমের ভাড়া। যেহেতু আমি সিজনে এসেছি, তাই এই রুমের ভাড়া পড়েছে 1300 টাকা করে প্রতিদিন। সিজনে সমুদ্রের ধারে 2 মিনিট পথ হোটেল থেকে, 1300 টাকায় এত ভালো রুম আপনি পাবেন না। এছাড়াও বলে রাখি, এদের সমস্ত রুমই কিন্তু এসি। যেহেতু শীতকাল, তাই নন এসি রুম আমরা পেলাম, এসি চলে না বলে 1300 টাকা করে। নন সিজন আপনি যদি গরমে যান, তাহলে এদের কিন্তু 1500 টাকা করে পার রুম পড়ে এসি। এছাড়াও আপনার এখানে খুব কম হোটেলের মধ্যে এই হোটেলেই একমাত্র লিফটের ব্যবস্থা আছে। তাই আপনারা আসুন, আর কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানান।